যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন। কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না। খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, পকেটে মোবাইল রাখেন, তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি, ঠিক না? এখন আমি যেই বর্ণনাটা বললাম 1977, এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা। বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে 5013 নম্বর হাদিস। দেখেন এটাই মিলবে, শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিহা, আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি? চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকবে। দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায়, হুজুর এটার কি ফায়দা, চুল কাটবো না, নখ কাটবো না 9 দিন, আমার রাসূল বলছে বাস এটাই ফায়দা। এত যুক্তি খোঁজার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা। ইনশাআল্লাহ আমরা আমল করব।